আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম এবং কাবা ঘরের অলৌকিক গাণিতিক রহস্য আজ আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখানো এই টেবিলটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই টেবিলে উল্লেখিত আল্লাহর গুণবাচক নামগুলোর রহস্য আপনি যখন জানতে পারবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই জিনিসকে যার সাথে তুলনা করেছেন, যেই জিনিসকে যার সমান বলে উল্লেখ করেছেন, সেই জিনিসের নাম আল্লাহ তাআলা ততবার পুনরাবৃত্তি করেছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যদি কোনো জিনিসকে অন্য কোনো কিছুর চেয়ে কম বলে উল্লেখ করে থাকেন, তাহলে সেই জিনিসকে ওই হিসেবেই কোরআনে কম সংখ্যকবার উল্লেখ করা হয়েছে। এর ভিতরে লুকিয়ে আছে এক সূক্ষ্ম গাণিতিক রহস্য। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। শুরুতে বলে দেই, পবিত্র কোরআন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কিন্তু এই গবেষণাগুলো সম্পর্কে কোনো উল্লেখ নেই। বরং সম্প্রতি সময়ে যখন কিছু মুসলিম আলেম এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে, তখন তারা কিছু আশ্চর্যজনক ও বিস্ময়কর ফলাফলের সম্মুখীন হয়েছেন এবং তাদের সামনে কোরআনুল কারিমের এমন আরও একটি বিস্ময়কর মোজেজা প্রকাশ পেল, যার উদাহরণ পৃথিবীর অন্য কোনো কিতাবে খুঁজে পাওয়া অসম্ভব। এবং মানুষের পক্ষে এমন কিতাব তৈরি করা বা রচনা করা একেবারেই অসম্ভব। প্রিয় দর্শক, এ ব্যাপারে সকল ওলামারা একমত যে যদি কেউ কম্পিউটারের সাহায্য নিয়েও কোরআনের মতো এমন কিছু লিখতে চায়, তাহলে তা কখনোই সম্ভব হবে না। উদাহরণস্বরূপ, পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের তুলনা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে করা হয়েছে। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৫৯ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলার কাছে হযরত ঈসা আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা আদমকে মাটি হতে সৃষ্টি করেছেন। তিনি এক্ষেত্রে কেবল আদেশ করেছেন কুন, অর্থাৎ হয়ে যাও, আর আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেলেন। অর্থগত দিক থেকে এটা খুবই স্পষ্ট, কিন্তু যদি আপনি পবিত্র কোরআনে ঈসা এই শব্দটি সন্ধান করেন, তাহলে আপনি দেখতে পাবেন পবিত্র কোরআনে ঈসা এই শব্দটি মোট ২৫ বার পুনরাবৃত্তি করা হয়েছে। একইভাবে আদম আলাইহিস সালামের নামটিও কোরআনের মধ্যে ২৫ বারই এসেছে। অর্থাৎ অর্থগত মিলের পাশাপাশি উভয় নবীর নাম পবিত্র কোরআনে সমান সংখ্যকবার উল্লেখ করা হয়েছে। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ১৭৬ নম্বর আয়াতে বলেছেন, এবং আমি ইচ্ছে করলে এই নির্দেশনাগুলোর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করতে পারি, কিন্তু সে তো খারাপের দিকে ঝুঁকে পড়েছে এবং নিজের নফসের গোলামি করেছে। আর এ ধরনের ব্যক্তির উদাহরণ হলো একটি কুকুরের মতো। তুমি যদি তাকে তাড়া করো তবুও সে হাঁপায়, আর যদি তুমি তাকে তাড়া না করো তবুও সে হাঁপায়। এটি হচ্ছে ওই সব লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। প্রিয় দর্শক, এই আয়াতে এই বাক্যটি অর্থাৎ যারা আমার আয়াতকে অস্বীকার করেছে পবিত্র কোরআনে ৫ বার উল্লেখ করা হয়েছে। আবার দেখা যায় কালব অর্থাৎ কুকুর, এই কুকুর শব্দটিও পবিত্র কোরআনে মোট ৫ বারই এসেছে। অর্থাৎ এই আয়াতে এক বিশেষ প্রকৃতির মানুষ যারা নাফসের গোলামি করে তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। দেখা গেছে পুরো কোরআন ঘেটে ওই সকল ব্যক্তিদের উদাহরণ ৫টি পাওয়া গেছে, আবার কুকুরকেও ৫ বার উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। একইভাবে সূরা ফাতিরে বলা হয়েছে, অন্ধকার ও আলো একই রকম নয়। অন্ধকারকে আরবিতে জুলুমাত বলা হয়, আর পবিত্র কোরআনে জুলুমাত শব্দটি মোট ২৩ বার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যেহেতু অন্ধকার আর আলো এক নয়, আলো অন্ধকার থেকে একটু শ্রেষ্ঠ এমনটাই কোরআন বোঝাতে চাইছে, তাই জুলুমাত ২৩ বার অর্থাৎ অন্ধকার ২৩ বার উল্লেখ হলেও রশনি বা আলো এই শব্দটি ২৪ বার উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। সংখ্যার সাথে সম্পর্কিত কোরআনে এমন অসংখ্য মোজেজা রয়েছে। আজকের ভিডিওতে এমনই একটি আকর্ষণীয় দিক সম্পর্কে কথা বলবো, যেখানে এমন অবাক করা গোপনীয়তা রয়েছে যা আপনাকে অনেক আশ্চর্য করবে। দর্শক, এই কথাটি কোরআন থেকে প্রমাণিত যে মহাবিশ্বের সব কিছুরই নিজস্ব একটি বিশেষ সংখ্যা রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে সূরা আল জিন এর ২৮ নম্বর আয়াতে বলেছেন, এবং আল্লাহ সমস্ত কাজ তার নিজ দখলে রেখেছেন এবং তিনি সব কিছুর সংখ্যা গণনা করে রেখেছেন। ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে এই চার্টটি দেখিয়েছিলাম। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে
অর্থাৎ সংখ্যা 9 এবং তার পাশে আরেকটি 9, অর্থাৎ সংখ্যায় যদি হিসাব করতে হয় তাহলে 9 এবং 9 দুটি সংখ্যা পাশাপাশি থেকেই 99 হয়। এবার এই কথাটি মাথায় রেখে কোরআনের এই আয়াতটি একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহা এর 8 নম্বর আয়াতে বলেছেন, তিনি আল্লাহ যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। আল্লাহ তাআলার মোট 99টি নাম রয়েছে, যে বিষয়ে আমরা সুনান আর তিরমিজির একটি হাদিস থেকে বিস্তারিত নামসমূহ দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার এই গুণবাচক 99টি নাম যে ব্যক্তি সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইতিহাস ঘেঁটে জানা যায় 600 হিজরির দিকে আলজেরিয়ার একজন মুসলিম দার্শনিক ও পণ্ডিত, যার নাম আহমদ ইবনে আলী আল বুনি, সর্বপ্রথম আল্লাহর এই 99টি নামকে একটি বর্গাকার টেবিলে সাজিয়েছিলেন। এটিও পৃথিবীর আশ্চর্যজনক ঘটনার একটি, এবং এই টেবিলের সর্বশেষ ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যুক্ত করে এই টেবিলটিকে এমনভাবে সাজিয়েছেন যেমনটা বর্তমানের আধুনিক যুগের সুপার ফাস্ট কম্পিউটারের পক্ষেও সম্ভব হবে না, চ্যাট জিপিটি এআই এর পক্ষেও সম্ভব না। ইমাম আহমদ আল বুনি আল্লাহর 99টি নামকে 10x10 অর্থাৎ 10x10 ঘর বিশিষ্ট এই টেবিলে এমনভাবে সাজিয়েছেন যে আপনি যখনই এই টেবিলটির দিকে তাকাবেন সর্বপ্রথম যে জিনিসটি আপনি লক্ষ্য করবেন তা হচ্ছে প্রতিটি নাম, যেগুলো বেশ কয়েকটি অক্ষর দিয়ে তৈরি এবং প্রতিটি অক্ষরের একটি নাম্বার রয়েছে, যাকে আবজাদ নাম্বার বলা হয়, অর্থাৎ আরবি অক্ষর যার মোট সংখ্যা 29টি, এবং এই প্রতিটি অক্ষরের নিজস্ব সংখ্যা রয়েছে, এবং এই সংখ্যা অনুসারে আল্লাহর এই 99টি বরকতময় নামের সংখ্যাগুলি এমনভাবে গঠিত হয় যে যদি আমরা এই টেবিলের যে কোনো কলামে নামের সংখ্যাগুলিকে যোগ করি অথবা যে কোনো সারিতে থাকা নামগুলোর সংখ্যাকে যদি আমরা একে অপরের সাথে যোগ করি তাহলে তাদের মোট যোগফল সর্বদা 3394 হবে। এবং আমরা যদি এই মোট যোগফলের সংখ্যাগুলোকে যোগ করি, অর্থাৎ এই যে 3394, অর্থাৎ শুরুতে যদি 3 এবং 3কে যোগ করি তাহলে 6 হয়, এই 6-এর সাথে যদি পরবর্তী তৃতীয় নম্বর সংখ্যা 9 যোগ করি তাহলে 15 হয়, আবার প্রথম তিনটির যোগফল 15কে যদি আমরা সর্বশেষ সংখ্যা 4-এর সাথে যোগ করি তাহলে 15 যোগ 4 সমান 19 হয়। এই টেবিলের দিকে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কাবা ঘরের 4 কোণা এবং এই টেবিলে বিদ্যমান নামের মধ্যে একটি চমৎকার মজেজা রয়েছে। নবীজির জীবনীতে এই ঘটনার উল্লেখ আছে যে একবার কাবা ঘরের মেরামতের প্রয়োজন হয়েছিল, তখন হাজরে আসওয়াদ অর্থাৎ কালো যে সম্মানিত পাথরটি সেটি কাবার দেয়ালে রাখার বিষয়ে সেখানে থাকা গোত্র প্রধানদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল। তখন সকল সর্দার মিলে সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল যে এখানে প্রথমে আসবে সেই কালো পাথরটি কাবার দেয়ালে স্থাপন করবে। এবং দেখা গেল তারপর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা ঘরের সামনে উপস্থিত হয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সর্দারদের সাথে নিয়ে একত্রে কালো পাথরটিকে একটি বিশেষ চাদরের মধ্যে স্থাপন করে সেখান থেকে নিয়ে কাবার দেয়ালে স্থাপন করলেন। এই হাজরা আসওয়াদ অর্থাৎ কালো পাথরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামকে নির্দেশ করে, যা এই টেবিলের বাম দিকের একেবারে শেষের দিকে রয়েছে। কাবার হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরটিও কাবার দেয়ালের সেই একই কোণে অবস্থিত যেখানে এই টেবিলে মোহাম্মদ নামটি রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন কাবা ঘরের বাকি কোণগুলোকে বুঝতে চেষ্টা করব আমরা বুঝতে পারবো, এটি স্পষ্ট হবে যে হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরটিকে এই বিশেষ কোণেই স্থাপন করা হয়েছে, যেমন কাবার সেই কোণটি যা এই টেবিলে আল গাফফার নামে দেখা যাচ্ছে। এটি কাবা ঘরের ইয়েমেনি কোণ, যেখানে হাজিরা হজের সময় কোরআনের একটি বিশেষ আয়াত পড়ে থাকেন, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এই দোয়াটিতে আল্লাহ তাআলার এই নাম অর্থাৎ আল গাফফার, যার অর্থ মহান ক্ষমাকারী রয়েছে। এখানে মজার বিষয় হচ্ছে কাবা ঘরের বাকি দুই কোণায় তাওয়াফের সময় কোনো দোয়া পড়া হয় না। কাবা ঘরের এই বাকি দুই কোণ এই টেবিল অনুসারে আল্লাহ তাআলার দুইটি নাম নির্দেশ করে, এক আল্লাহ ও দুই আল কাদির। আল্লাহ এই নামটি আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম বা জাতি নাম। এই নামটি অন্য সকল নামের তুলনায় শ্রেষ্ঠতম। আর আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তাকে ভয় করার জন্য। এখানে আল্লাহ তাআলা নিজেকেই সম্বোধন করেছেন এবং মানুষকে সতর্ক করেছেন, তাই এই দুই কোণে তাওয়াফের সময় কোনো ধরনের দোয়া পাঠ করা হয় না।
একইভাবে এই টেবিলের সর্বশেষ কোণায় আল্লাহ তাআলার নাম আল কাদির রয়েছে, যা কাবা ঘরের সর্বশেষ কোণা নির্দেশ করে। আল কাদির অর্থ মহা ক্ষমতাশালী। আর এই কোণায়ও তাওয়াফের সময় দোয়া না পড়ার কারণ হিসাবে বলা হয়, এখানে আল্লাহ তাআলার মহান শক্তির বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া হয়েছে। যার চেয়ে ক্ষমতাশালী আর কেউ নেই, তিনি সবচেয়ে মহান এবং সবচেয়ে ক্ষমতাবান। প্রিয় দর্শক, আপনারা চাইলে মহান মুসলিম দার্শনিক ও পণ্ডিত আহমদ ইবনে আলী আল বুনির সর্বপ্রথম আল্লাহর এই ৯৯টি নামকে যে অলৌকিক বর্গাকার টেবিলে সাজিয়েছিলেন, এটি যে কোনো দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন। চমৎকার এই বর্গাকার ওয়ালপেপারটি চাইলে আপনার মোবাইল ফোনেও সেভ করে রাখতে পারেন। এতে যখন তখন চোখে পড়লে এই ৯৯টি নাম পড়ার মাধ্যমে আপনার হৃদয় অন্তরাত্মা প্রশান্ত হবে এবং মহান রব্বুল আলামিনের নাম স্মরণ ও পবিত্র কোরআনের এই গাণিতিক রহস্য প্রতিনিয়ত আপনার ঈমানের বৃদ্ধি ঘটাবে।